আজকে এই আয়াতের নিরিখে আপনাদের সমীপে এমন কিছু আলোচনা তুলে ধরব যে আলোচনার মাধ্যমে একটা প্রশ্নের উত্তর সারা বিশ্ববাসী জানতে পারবে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কে করেছিল। মিলাদুন নবী সর্বপ্রথম কে বা কারা করেছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাআলা সবার কাছ থেকে আমার আল্লাহ তাআলা অঙ্গীকারনামা নিচ্ছেন। কিসের অঙ্গীকারনামা? লামা আতাইতুকুম, আমার আল্লাহ সকল নবীদেরকে একত্রিত করলেন। কি করলেন বলেন না, আওয়াজ দেন। সকল নবীদেরকে আমার আল্লাহ তাআলা একত্রিত করলেন। একত্রিত করে বলতেছেন, লামা আতাইতুকুম, আমি যখন তোমাদেরকে দান করব, মিন কিতাবি ওয়া হিকমাতিন, কিতাব এবং প্রজ্ঞা, কিতাব এবং প্রজ্ঞা যখন তোমাদেরকে আমি দান করব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে। কি আসবে? তোমাদের কাছে আসবে, মানে সুম্মা জাআ বাদাকুম, তোমাদের পরে একজন রাসূল আসবে। এমন রাসূল যে রাসূল সত্যায়ন করবে তোমাদের সেই সমস্ত কিতাবগুলোকে, সত্যায়ন করবে তোমাদের নবুয়তকে, সত্যায়ন করবে তোমাদের যে সমস্ত আলাপচারিতা তোমাদের উম্মতদেরকে করবে সেগুলাকে সত্যায়ন করবে, এবং তোমরা যে সত্যবাদী সেটাকে সত্যায়ন করবে। সেই রাসূল, এমন একজন রাসূল যখন আসবে, আমার আল্লাহ সকল নবী রাসূলদেরকে বলতেছেন, লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই সেই নবীর নবুয়তের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ, সেই নবীর নবুয়তের উপর ঈমান আনবে, সেই নবীর উপর ঈমান আনবে। ওয়া লা তানসুরুন্না, এবং সেই নবীকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না, সেই নবীকে সাহায্য করবে মানে অর্থাৎ সেই নবীর আগমন বার্তা তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দিবে, যদি তারা সেই নবীর সাক্ষাৎ যদি পেয়ে থাকে, অবশ্যই অবশ্যই যেন সেই নবীকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন, আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে যে অঙ্গীকারনামা নিয়েছেন, এই আয়াত থেকে ইশারাতুন নাস, এই আয়াত থেকে যেটা অর্জিত হয়, যে কথাটা এখান থেকে বের হয়, সেটা কি? অবশ্যই আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে কি করেছিলেন? একত্রিত করেছিলেন, এবং সকল নবীদেরকে একত্রিত করে নবীজির আগমন বার্তা তাদেরকে জানান দিলেন, নবীজির উপর ঈমান আনার জন্য বললেন, নবীজিকে সাহায্য করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। তো নবীজির আগমনের বার্তা সকল নবীদেরকে যখন জানান দিচ্ছিলেন, তখন সবাইকে অবশ্যই আল্লাহ তাআলা একত্রিত করেছেন, ঠিক কিনা? একটা মজলিসের ব্যবস্থা করেছেন। এটা কেমন মজলিস? সাধারণ কোন মজলিস নয়, কারণ যেই মজলিসের মধ্যে সাধারণ কোন ব্যক্তির উপস্থিতি নাই। সুবহানাল্লাহ বলেন না, শুধুমাত্র দুনিয়ার প্রথম স্তরের মহামানব যারা, অর্থাৎ আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ, তাদেরকে একত্রিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এটা সাধারণ কোন মজলিস নয়, এটা অদ্বিতীয় এক মজলিস, যেই মজলিসের বক্তা হচ্ছেন স্বয়ং খুদ আল্লাহ তাআলা। আর
যেই মজলিসের শ্রোতা হচ্ছেন সকল নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন না। সাধারণ কোন মানুষ সেখানে উপস্থিত হতে পারে নাই এবং আল্লাহর ওলিরা পর্যন্ত সেখানে উপস্থিত হতে পারে নাই। মানুষ তিন প্রকার। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনি বলতেছেন আন্নাল ইনসানা আকসামুন সালাসাতুন, মানুষ কয় প্রকার বলেন না, কয় প্রকার? তিন প্রকার। আল আউয়াল আম্মাতুল খালক, এক নম্বর হলো সাধারণ পাবলিক। এক নম্বর কি? আপনার মতো আমাদের মতো পুরা করলে এরা কি, এরা হচ্ছে কি, আমরা সবাই সাধারণ পাবলিক না? এক নম্বর হচ্ছে সাধারণ পাবলিক। দুই নম্বর ওয়াল কামিলুন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা তাকমিলিন নাকিসিন। দুই নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যারা নিজেরাই মকবুল, যারা নিজেরাই কামেল, কিন্তু সবাইকে কামেল করতে পারে না। হুমুল আউলিয়া, তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। তিন নম্বর ওয়াল কামিলুন আল্লাযীনা ইয়াকদিরুনা আলা তাকমিলিন নাকিসিন, ওই সমস্ত মহামানবগণ যারা অপরিপূর্ণ যারা আছে তাদেরকে পরিপূর্ণতা দান করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ নাকিসিনদেরকে কামিলিন বানাইতে পারে, নিজেরাও কামিল। হুমুল আম্বিয়া, তারা হচ্ছেন নবীগণ। তাহলে কয় প্রকার কথা বলেছি? তিন প্রকার। এক নম্বর সাধারণ পাবলিক, দুই নম্বর আল্লাহর ওলিগণ, তিন নম্বর আল্লাহর নবীগণ। এখানে প্রথম স্তরের মানুষ ওই মজলিসে বসতে পারে নাই, দ্বিতীয় স্তরের মানুষও বসতে পারে নাই। ওই মজলিসের মধ্যে বসার সৌভাগ্য হয়েছে একমাত্র আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন একজন রসুল আসবে। তো একজন রসুল আসবে, সেটাই তো মিলাদুন নবী, ঠিক কিনা? কোরআনে কারিমে মিলাদুন নবী শব্দ থাকলে আপনি মিলাদুন নবী উদযাপন করবেন, না হয় করবেন না, এটা একটা কথা। তো এখানে এসেছে শব্দ ভিন্ন এসেছে, যা আকুম রাসূলুন, তোমাদের কাছে একজন নবী আসবে। তো নবীর আসা আগমন সেটাই তো মিলাদুন নবী, ঠিক কিনা? এটাই তো মিলাদুন নবী। তো মিলাদুন নবীর কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 81, এখানে আল্লাহ তাআলা মিলাদুন নবীর আলোচনা করেছেন। কাদেরকে নিয়ে করেছেন বলেন না? কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। বলেন না কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সবার কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছেন সেই নবীকে সাহায্য করার জন্য, সেই নবীর উপর ঈমান আনার জন্য। এবং আমার আল্লাহ এই কথা বলার পরে সবাইকে বলতেছেন ক্বালা কারাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, ওগো আমার নবীরা, আমি তোমাদের কাছ থেকে সম্মতি নিচ্ছি। তোমরা কি সবাই সম্মতি দিয়েছ? এবং তোমরা কি আমার এই অঙ্গীকারনামাতে স্বাক্ষর করেছ? সবাই কি এই অঙ্গীকারনামা গ্রহণ করেছ? সমস্ত নবীরা একই সুরে বলতেছেন ক্বালু ওয়া ক্বারানা, আয় আল্লাহ তাআলা, আমরা সবাই অবশ্যই সেই নবীর উপর ঈমান আনবো, সেই নবীকে সাহায্য করব। এই কথার উপর যে অঙ্গীকারনামা দিয়েছি আমরা আবারও স্বীকার করে নিচ্ছি, আবারও গ্রহণ করে নিয়েছি। আপনার এই অঙ্গীকারনামা আমরা সবাই সম্মতি হয়েছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমরা সবাই সম্মতি দিলাম, আল্লাহ তার উপর কি আনবো? ঈমান আনবো, তাকে সাহায্য করব। আমার আল্লাহ বলতেছেন ক্বালা ফাশহাদু, এই আমার নবীরা সবাই কি থাকো? সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ কি হয়ে গেলাম? তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম।
সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি হয়ে গেলাম? সাক্ষী হয়ে গেলাম। এরপর আমার আল্লাহ বলেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে রসুলকে মারার মতো যারা মানবে না, এরপরে রসুলকে যারা সাহায্য করবে না, রসুলের উপর ঈমান আনবে না, অর্থাৎ যে অঙ্গীকারনামা তোমাদের সঙ্গে আমার সঙ্গে হয়েছে, এখান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, সে নবী হোক, রসুল হোক, সে সাধারণ পাবলিক হোক, সে আমার মকবুল বান্দা হোক, সে আমার ওলি হোক, যে হোক না কেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সে কি হয়ে যাবে? নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে কি বুঝলেন? আপনি ফাসিক যদি না হতে চান, তাহলে রসুলকে মহাব্বত করতে হবে, রসুলের উপর ঈমান আনতে হবে, রসুলের মিলাদুন নবীকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। जश्न मिलादुन नबी है क्यों न जो में आज हम, जश्न मिलादुन नबी है क्यों न जो में आज हम, मुस्कुराती है बहारें मुस्कुराती है बहारें, सब फजा पर नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, बोलो ईद मिलाद। ईद दीवानों की तुबारा रबीउन। আমার আল্লাহ কোরআন কারীমের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, আমি আমার নবীদেরকে নিয়ে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা করেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে করেছে? আল্লাহ। বলেন না, কে করেছেন সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল? আল্লাহ করেছেন। ওগো আমার নবীরা, ওগো আমার বান্দারা, তোমরা সবাই জেনে থাকো, শেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবে, তার উপর সকল যেন ঈমান আনে। সুবহানাল্লাহ। তার উপর যেন সবাই কি আনে? আওয়াজ দিয়ে বলুন, তার উপর যেন সবাই ঈমান আনে। এবার আসুন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানান দিতে চাই। এরপরে মিলাদুন নবী মাহফিল কে করেছেন? এই হাদিসটি ইবনে হিব্বানের মধ্যে রয়েছে এবং এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে, হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম যখন নিব আমরা, তখন মহব্বতের সহিত, ভক্তির সহিত এভাবে হাত দিবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে, এটাই হচ্ছে কি মহব্বতের নমুনা। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানান দিচ্ছেন, অর্থাৎ আমার রাসূল নিজের মিলাদের কথা আলোচনা সাহাবীদেরকে জানান দিচ্ছেন। কি রকম বলতেছেন? রাসূল বলতেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িন। আমি রাসূল, তখনই নবী। কখন? আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল, আল্লাহর কাছে মোহর মারা আছে, আমি যে রাসূল, আমি যে নবী, এটা আল্লাহর কাছে কি আছে? লিপিবদ্ধ আছে, আল্লাহর কাছে মোহর মারা আছে। আমি যে একজন নবী, আমি যে রাসূল, এটা কখনের কথা? রাসূল বলতেছেন, ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। হযরতে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করার জন্য যে খামির নিয়েছিল মাটি থেকে,
ওই খামির এখনো পর্যন্ত মাটিতে ছিল। কোথায় ছিল? মাটির মধ্যে হাবুডাবু খেলছিল। ওই সময় আমি তখন আল্লাহ তাআলা আমাকে রাসূল এবং নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কখন? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টিও করে নাই, তখন আমাকে আল্লাহ তাআলা রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মোহর মেরে দিয়েছেন আমি যে রাসূল। এরপর বলতেছেন ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে এমন একটা আমার প্রথম বিষয় সম্পর্কে জানান দিতে চাই। আমি যে রাসূল ছিলাম, কেমন রাসূল ছিলাম, আমি আমার কথা তোমাদেরকে জানান দিতে চাই। আমি হলাম দাওয়াতু ইব্রাহিম, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া হলাম আমি। সুবহানাল্লাহ বলেন না। আমার জন্য দোয়া করেছিল আমার মিলাদ যেন হয়, সেই দোয়া করেছিল কে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কোরআনে কারিমের 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শুরুর দিকে আমার আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবা নির্মাণের কাজ সমাপ্তি করেছেন, আল্লাহর কাছে অনেক প্রকারের ফরিয়াদ করেছেন। ফরিয়াদ করার পরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আই রব্বে করিম, আপনার কাছে ফরিয়াদ করে, আপনার কাছে আবেদন করে আপনি তাদের মধ্য থেকে এই জায়গার মধ্যে এদের মধ্যে একজন রাসূল পাঠাবেন। একজন কি পাঠাবেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, একজন রাসূল পাঠাবেন। এটা আমাদের রাসূলের কথা বলতেছি। আমাদের রাসূল যেন দুনিয়াতে আগমন করে তার জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে। কে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তাদের কাছ থেকে তাদের কাছে একজন রাসূল পাঠাবেন, যেই রাসূল আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে। কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যেই রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দিবে, যেই রাসূল তাদেরকে হিকমত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে, সিয়াসত শিক্ষা দিবে, শরীয়ত শিক্ষা দিবে, তরিকত শিক্ষা দিবে, সকল বিষয় শিক্ষা দিবে, এমন একজন রাসূল পাঠাবেন। এবং যে রাসূল ওয়া ইউযাক্কিহিম, তাদের কলবকে পুত পবিত্র করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? তাদের কলবকে পুত পবিত্র করবেন, এমন একজন রাসূল আল্লাহ তাদের কাছে আপনি পাঠাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলতেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? মিলাদুন নবীর আলোচনা তাহলে কে করেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহর পেয়ারা রাসূল সাহাবীদেরকে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে আরো বলেন, ওয়া বিশারাতু ঈসা, আমি নবীকে তোমরা চিনো, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমি কি? হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যে সুসংবাদ আমার আগমনের কথা, আমার মিলাদের কথা হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে কারিমে 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা সাফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সময়ের কথা একটু স্মরণ করুন, যখন হযরতে মারইয়াম তনয় ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, কাদেরকে বলেছেন?
ইয়া বানি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে অর্থাৎ তার জাতিকে বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূল হিসাবে এসেছি। রাসূল হিসাবে কার কথা বলতেছি? যে আমি হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের রাসূল, তোমাদের কাছে একজন রাসূল হিসাবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত কিতাব আল্লাহ তাআলা তোমাদের উপর অবতীর্ণ করেছিল, সেই তাওরাত কিতাবকে সত্যায়নকারী একজন রাসূল হিসাবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি আমার পরে একজন রাসূল আসবে, একজন নবী আসবে, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন না? যার নাম কি? আহমদ। তাহলে আল্লাহর রাসূলের মিলাদের কথা হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে বর্ণনা দিয়েছেন কিনা? এটাই তো মিলাদুন নবী মাহফিল, ঠিক কিনা? তাহলে আমরা আজকে জানতে পারলাম সর্বপ্রথম মিলাদুন নবী মাহফিল করেছেন আল্লাহ তাআলা। এরপরে যুগ যুগ ধরে সমস্ত নবীগণ মিলাদুন নবী মাহফিল করেছে। মিলাদুন নবী মাহফিল কি রকম? রাসূলের আগমন বার্তা সবাইকে জানিয়ে দিলেন। আমি কোরআনের ভিতর থেকে বলছি নাকি কোরআনের বাহির থেকে বলছি? বলেন না। কোরআনের ভেতর থেকে বলতেছি। এটা 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে দলিল দিচ্ছি। হযরতে ঈসা আলাইহিস সালাম সকল তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমি তো রাসূল হিসাবে এসেছি, আমার পরে একজন রাসূল আসবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। जिनकी आने की खबर ईसा ने दी, जिनकी आने की खबर ईसा ने दी, वो नबी बा इज़्ज़ो पैदा हुए, वो नबी बा इज़्ज़ो पैदा हुए।